নমস্কার, আমি দেবপম সরকার। আপনারা দেখছেন নিউজ পোল বাংলার রোববারের পডকাস্ট। নিউজ পোল বাংলার আমরা প্রত্যেক রোববার দিন স্পটলাইটে এবং পডকাস্টে আমরা বিভিন্ন ধরনের বিশেষ অতিথিদের নিয়ে আসি এবং আমন্ত্রণ জানাই আমাদের স্পটলাইট অনুষ্ঠানে যোগদান করতে। এবং তারা আসেন, আমরাও তাদেরকে ইন্টারভিউ নিই, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তাদের সাথে কথোপকথন করি। কিন্তু আজকে আমাদের স্পটলাইটে যিনি অতিথি, যার ইন্ট্রোডাকশান করতে গেলে তার বাবার ইন্ট্রোডাকশান না বললেই নয়, কারণ তিনি ক্রিকেট জগতের কিংবদন্তি বললেও কম বলা হয়। ঠিকই ধরেছেন, জগমোহন ডালমিয়া, জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া। এই মুহূর্তে বৈশালী, স্বাগত আপনাকে। নমস্কার, আফটার মিটিং আফটার লং টাইম। হ্যাঁ, অনেকদিন পর দেখা হচ্ছে। কেমন আছো? খুব ভালো আছি, আপনি ভালো? চলছে। দিদি, যেটা এটা ইন্ট্রোডাকশন করলাম যে স্যারের কথা বলে, তো সবসময় তো অনেক রকম আলোচনা সভাতে আসে, কিন্তু আজকে আমরা যে ফরম্যাটটা রেখেছি একটু ইনফর্মাল। হ্যাঁ, তো ইনফর্মালে যেটা প্রথমেই খুব জানতে ইচ্ছে করে, তুমি যে পরিবার থেকে উঠে এসছো বা বড় হয়েছো, যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছো, তোমার ছোটোবেলাটা কীরকম ছিল? ছোটোবেলা দারুণ ছিল, ছোটোবেলা অসাধারণ ছিল। মা বাবা, আমার দিদু দাদু, আমার ঠাকুমা, সবাইকে নিয়েই আবার জগৎ। তারপরে ভাই হলো যখন, তখন আরও জমে গেল আমাদের। তখন ভাই আমার থেকে অনেকটা ছোট, 12.5 বছরের। তা ভাই হওয়ার পর আবার ভাইকে নিয়ে আমাদের জগৎ হলো। খুব দারুণ জগৎ ছিল আমাদের। তারপরে আস্তে আস্তে স্কুলিং, কলেজ, হ্যাঁ, সেই লাইফটা কীরকম ছিল? হ্যাঁ, স্কুল লাইফ যেরকম সবাইকারই হয়, ভালোই হয়। স্কুল লাইফ চললো, পড়াশোনার মধ্যে দিয়ে অনেক সময় কেটে গেল। কলেজ লাইফও খুব ভালো। কলেজ লাইফেও অনেক বন্ধু বান্ধব, অনেক বন্ধুরা যারা এখনও আমাদের জীবনে, আমার জীবনে আছে। স্কুল লাইফেরও বন্ধু অনেকেই আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড এখনও আছে। তা সব পড়াশোনা, তারপরে কলেজ লাইফ থেকে অনেক সোশ্যাল ওয়ার্কও করেছি। তখন অনেকটা বড় হয়ে গেছিলাম, তখন সোশ্যাল ওয়ার্কও করেছি 15, 16, 17 বছর বয়স থেকে। তা সেই অনুযায়ী আর আমার সবাই মিলে আমাদের যে একান্নবর্তী পরিবার, যেটা সবাই আমাদের খুব নিজেদের মধ্যে, নিজেদের খুব বন্ডিংটা খুব স্ট্রং। তা সেই জন্য সেইভাবেই আমাদের জীবনটা খুব আনন্দের সঙ্গেই চলেছে। খুব পড়াশোনায় ভালো ছিল না? পড়াশোনা বললে একদম বাজে কথা বলা হবে। একদম মিডিওকার স্টুডেন্ট ছিলাম, একদমই বিরাট পড়াশোনায় ভালো ছিলাম না। আর হ্যাঁ, আমি যেটা পড়তাম সেটা সব মনে থাকতো। আমার স্মরণশক্তিটা বিশাল ভালো ছিল। টিচার আমাকে বলতো যে তুমি আরও পড়ো, তোমার আরও বিশাল ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, ম্যাথসে খুব ভালো ছিলাম। ম্যাথসে মানে প্রায় 97, 98-এর নিচে কোনোদিন পাইনি, কিন্তু হ্যাঁ, ম্যাথসে ভালো ছিলাম, ইংলিশে ভালো ছিলাম, বাংলাতেও ছিলাম। মানে ওই আর কি, সব সাবজেক্ট অত খুব একটা ভালোবাসতাম না, কিন্তু পড়াশোনা করেছি আর কি। তারপরে এই যে একান্নবর্তী পরিবারের কথা তুমি বললে, আজকালকার তো দেখা যায় সব ছোট ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, এটা কতখানি মিস করো? মানে এখনও আমাদের খুব একান্নবর্তী পরিবার, একান্নবর্তীই রয়ে গেছে। মানে আমাদের আত্মীয় স্বজন সবাইকার সঙ্গে খুব ভালো বন্ডিং আমাদের। প্লাস আমাদের মানে আমার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাদের সঙ্গে তো বন্ডিং। আর তারপরে ভাই আর আমি তো একটাই ফ্যামিলি, ওটাকে তো আমরা কোনোদিন আলাদা ভাবি না। আমি, ভাই, আমার ছেলে, আমরা মানে একান্নবর্তী। এখন যদি সেটাকে মনে করা হয়, তাই কেন? মা বাবা তো নেই, চলে গেছেন, দিদু দাদু তো আরও আগে চলে গেছেন, ঠাকুমা চলে গেছেন। তা এখন এই আমাদের ফ্যামিলি আর কি, ছোট হয়ে গেছে, কিন্তু মানে অনেক লোক চলে গেছেন ফ্যামিলি থেকে, তারা মা বাবারাও। তা কিন্তু এই আর কি, আমাদের বন্ডিংটা সেমই রয়ে গেছে। দিদি, এখানেই একটা জিনিস জিজ্ঞাসা, তোমার যে ফ্যামিলিতে জন্মগ্রহণ, বেড়ে ওঠা, সেখান থেকে পড়াশোনায় তুমি ভালো ছিলে, স্কুল কলেজ লেভেল করে, তারপরে তুমি যাদেরকে দেখে বড় অ্যাসোসিয়েট, যারা বাবার কাছে আসতেন, সব দিকপাল, মানে সবাই দিকপাল, হ্যাঁ দিকপাল, তো তাদের দেখে বড় হওয়া। কিন্তু সেখান থেকে হঠাৎ তুমি তখনও, আমি যা স্টাডি করছিলাম তোমার সম্বন্ধে, তুমি বরাবরই সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটি ছোটবেলা থেকে করতে পছন্দ করতে, সেটা কিভাবে ইন্সপায়ার করলো সোশ্যাল সার্ভিস? এইটা বলতে গেলে আমার দিদু আমার জন্য লাইফটাকে ডেডিকেট করে দিয়েছে পুরো। তা সে দিদু আমাকে এই শিক্ষাই দিয়েছিল যে
নিজের জন্যে তো সবাই করে, কিন্তু অন্যদের জন্যে যে পাশে দাঁড়ানো বা অন্যদের অসুবিধাতে পাশে দাঁড়ানোর মধ্যে যে একটা আলাদা মানে মনে শান্তি আছে, সেটা সবাই সেটা অনুভব করতে পারে না। সেটাকে কালচার করতে হয়, যে মানুষের জন্য কাজ করাটা, বা বাড়ির লোকেরা যে আমার ছেলেকেও আমি সেটা সবসময় শেখাই, ও সেটা শিখেওছে, যে সবসময় মানুষের পাশে দাঁড়াবে, সবসময় সবাইকে সাহায্য করবে, নিজের থেকে বেশি প্রাধান্য দেবে, যে তোমার তার কি মনে হচ্ছে সেটাকে সবসময় ভাববে। কেন যে তোমাকে যদি এইভাবে আমাকে যদি কেউ কোনো কথা বলে, আমাকে যেটা দিদু শেখাতেন, যে তোমায় যদি কোনোভাবে কেউ রুডলি কথা বলে তোমার যে মনে দুঃখ হবে, আগে যখন প্রথমবার যখনই কারোর সঙ্গে কোনো কথা বলবে ভাববে যে কীভাবে তার সঙ্গে কথা বলে তার মনে কীরকম লাগবে, ঠিক সেইভাবেই তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। আর রেসপেক্ট দিলে তো রেসপেক্ট আসেই ফেরত। সেখান থেকে দাঁড়িয়ে তোমার এই স্কুলিং এবং এই যে কলেজ কমপ্লিট করার পর তারপর সোশ্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো, বাবা একদিকে ক্রিকেটের দিকপাল এবং বিজনেসও আছে, সেখান থেকে হঠাৎ করে রাজনীতি কেন ঢুকলো? ওই সোশ্যাল ওয়ার্কের জন্যই রাজনীতিতে আসা। কেন দেখুন, আমরা তো অনেক মানুষের সঙ্গে কাজ করে এসেছি, অনেক ছোটোবেলা থেকেই কাজ করে এসেছি, কিন্তু কি হচ্ছে বলুন তো, পলিটিক্সে এলে বা রাজনীতিতে এলে অনেক মানুষকে আরও কাছ থেকে জানা যায়। যে আমি যখন এমএলএ হয়েছিলাম 5 বছর, যে মানুষের সঙ্গে, যে এখনও তাদের সঙ্গে অনেক মানুষের সঙ্গে তাদের সঙ্গে কমিউনিকেশন রয়ে গেল, এবং তাদের থ্রু দিয়ে আরও নতুন নতুন মানুষের সঙ্গে এখনও কমিউনিকেশন ক্রিয়েট হচ্ছে। মানে একজন যখনই শুনেছে যে আরেকজন কিছু আমি তার পাশে দাঁড়িয়েছি, সেইভাবে এরকম বিভিন্ন মানুষ এখন বিভিন্নভাবে এসে অ্যাসোসিয়েটেড হচ্ছেন, জানতে চায়, মানে কিছু যদি ওনাদের জীবনে কোনো অসুবিধাতে পড়েন। তাই এইভাবে মানুষকে অনেক বেশি কাজ থেকে, আর মানুষের জন্য অনেক বেশি কাজ করা যায়। গভর্নমেন্টে থাকলে তো গভর্নমেন্টের যে প্রকল্পগুলোও মানুষকে পাইয়ে দেওয়া যায়, যেগুলো একটা ইন্ডিভিজুয়াল মানুষ হয়ে আমি যতটা না করতে পারি, এবার যদি আমি গভর্নমেন্টের সাপোর্ট থাকে সঙ্গে ভালো কাজের জন্য, সেখানে তো আরও ভালো কাজ করতে পারি। সেই জন্যে আর কি আমার পলিটিক্স জয়েন করা আর কি, আর মানুষের কাছে যাতে আরও একটু ক্লোজ থাকতে পারি। সেখানে তো দাঁড়িয়ে তোমার যখন যাত্রাপথ শুরু হলো, রাজনীতিতে একটা দলে ছিলে, তারপরে সেখানে এমএলএ হলে, তারপরে তুমি অন্য একটা দলে শিফট করলে, সেটার পেছনে কারণটা কি ছিল? মানে সেটা তো অনেক ইন্টারভিউ দিয়েছিলাম তখন, কেননা যে সেটা পরে মানে যেখানে মানে ওনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি যেটা বলেছিলাম, যে দল তখন তো 2021, তখন এই যে এত রকমের যে মানে ঝামেলা টামেলা হয়নি তখনও মানে আমি তখনই পয়েন্ট করার চেষ্টা করেছিলাম যে দলের মধ্যে কিছু মানুষজন আছেন, দলকে আমি কোনোদিনই কোনো দলকেই খারাপ বলি না। আমি তো একজন মানুষ, আমি এত বড় হয়ে যাইনি যে কোনো দলকে আমি ছোট করতে পারি বা করা উচিতও না কারোর। তা সেখানে আমি ওইভাবেই আমি করেছি, যে বলেছিলাম যে যেখানে আমার মনে হয়েছিল যে কিছু কিছু মানুষজন যে কিছু ভুল কাজ করছে, যার জন্য যে দলে আমি তখন ছিলাম, আমি সেখানে সেই দলের মনে হয়েছে যে সেই দলকে ওরা টার্নিশ করার চেষ্টা করছে, সেইটাকেই আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু বোধহয় মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, বা কিছু মানুষের পার্টিকুলার কিছু মানুষ যারা ব্লক স্তরে বা জেলা স্তরে ছিলেন, তাদের কিছু স্পেশাল স্বার্থর জন্যই হয়তো একটা অকারণ ঝামেলা ক্রিয়েট করেছেন তখন, মানে তাই জন্য আর কি আর একসঙ্গে কাজ করা হয়নি। তুমি সবসময় স্পষ্টবাদী, এবং স্পষ্টবাদী এবং অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করো। সেখানেই কি রোশানলে পড়তে হলো বলে মনে করো? না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি যে এই যে বলছি, দেখুন আমি তো অন্য দলে এসেছি, তার মানেই যে আমি আগের দলকে আমি বাজে কথা বলবো সবসময়, এটা কোনো কথা না। কেন যে আমি তো বললাম যে আমি একটা মানুষ হয়ে নিশ্চয়ই আমি একজন ওখানে একটা পার্ট ছিলাম, যে দল থেকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম, সেখানে আমি নিশ্চয়ই সেই দলকে, আমি এমন বিশাল কেউ নই যে তাকে আমি পিন পয়েন্ট করতে পারি, তাকে ছোট করতে পারি। আমি এসব টাইপের, আমি এরকম শিক্ষা পেয়ে বড়ও হইনি। আমি সবাইকে রেসপেক্ট দিতে শিখেছি, এবং তার বদলে আমি একটাই জিনিস চাই, যে রেসপেক্ট। যেখানে যদি আমার মনে হয় যে আমার রেসপেক্ট পাচ্ছি না, বা আমাকে মানে অকারণ কেউ আমাকে, কিছু মানুষজন আমাকে হেয় করছে বা জ্বালাতন করছে, তখন আমি মানে আমার ভেতরে যেটা ফিলিং হয় আমি সেটা শেয়ার করি, কিছু করার নেই। সেখানে তো সেই রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দল, একটা টোটালি অন্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার কিছু আলাদা না, মানুষ এটা অন্য মেরুকরণ, মানে একটা ক্যালকুলেশন, একটা অন্য দিক, মানে একটা নর্থ পোল একটা সাউথ পোল। তো সেখানেতে দাঁড়িয়ে তোমাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না, মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেখা যাচ্ছে না, কেন?
আমার যেরকম, যেটা আমি যে জন্য আসা পলিটিক্সে, যেটা আর কি আপনাদের বললাম, যে আমার হচ্ছে মানুষের জন্য কাজ করা, সেইভাবে সক্রিয়ভাবে বিভৎসই কাজ করে চলেছি, যেটা আমি করতে এসেছি। আমি তো নিজের বিজ্ঞাপন করতে আসিনি, আমি তো নিজের বিজ্ঞাপনও করতে আসিনি বা নিজেকে হাইলাইট করতেও আসিনি। আমার কাজটাই হচ্ছে মানুষের সেবা করা, সেই কাজটা আমি করে যাচ্ছি। সেখানে আমি মনের আনন্দে করছি এবং আমি স্যাটিসফাইড যে আমি কাজটা করতে পারছি, মানুষের পাশে থাকতে পারছি এবং যুক্ত থাকতে পারছি। যে জন্যে আমার পলিটিক্সে যোগদান করা, ঠিক সেই কাজেই করছি। আমি আমার নিজের স্বার্থের জন্যও আসিনি, নিজেকে হাইলাইট করতেও আসিনি বা নিজের বিজ্ঞাপন করতেও আসিনি। সেই জন্য কি বৈশালী আলমে যখনই কোথাও বেরোন, মানে এখনো স্বচ্ছন্দে রাস্তায় ফুচকাওয়ালার সামনে চলে গিয়ে ফুচকা খেতে ভালোবাসে, হ্যাঁ, ছাড়া বেরিয়ে যায়, যেখানে খুশি নেমেছে, গাড়ি থেকে নেমে গিয়ে চলে গেল, দোকানে ঢুকে গিয়ে শাড়ি কিনে নিয়ে চলে গেল। কে বলে সব? আমাদের তো খবর রাখতে হয়। সেটাই কি বৈশালী আলমে আর ইউএসপি? না, একটা কি বলুন তো, মানুষ আমায় ভালোবাসে। সেটা যে কোনো মানুষ, দল বল নির্বিশেষে আমাকে মানুষ ভালোবাসে, আমি মানুষকে সবাইকে ভালোবাসি। আর আমি কারোর কোনো ক্ষতি চাইও না। মানুষও মনে হয় না যে মানে খুব মানে কিছু, হয়তো মানুষজন আমাকে পছন্দ নাও করতে পারেন, এরকম দুনিয়ায় অনেক মানুষই আছে হয়তো যারা না করতে পারেন, কিন্তু বেশিরভাগ আমার অ্যাজ এ মাস মানুষ আমাকে ভালোবাসে। তাই জন্যে মানুষই তো আছে সঙ্গে, আবার সিকিউরিটি কি লাগবে? সঙ্গে তো এত জনগণ আছে, তারাই তো আমার মানুষ। আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে এখন সম্প্রতি আমরা রাজনৈতিক যে ট্রেন্ড, তুমি যে সময় হয়েছো সেই সময় অন্য গভর্নমেন্ট, তুমি ইনফ্যাক্ট বলা যেতে পারে 3টে গভর্নমেন্ট দেখেছো। তুমি যে সময় বড় হয়েছো সেই সময় গভর্নমেন্ট দেখেছো, তারপরে তুমি প্রথম রাজনীতি আরেকটি গভর্নমেন্টে, এবং বর্তমানে তুমি আরেকটি গভর্নমেন্টের সাথে যুক্ত। এই মুহূর্তে তুমি আফটারঅল কলকাতার মেয়ে, হ্যাঁ, কলকাতাবাসী, কলকাতাকে কিরম দেখছো? কলকাতা, দেখুন, মানুষের দিকে যদি আপনি বলতে যান, মানুষকে যদি বলেন, মানুষ, কলকাতার মানুষ কিন্তু সবাইকার পাশে এসে দাঁড়ায়। এখনও যদি কেউ বাসে উঠতে গিয়ে পড়ে যায়, সবাই ছুটে আসছে তাকে তুলে ধরার জন্য। এরকম আমি অন্য অন্য জায়গায় দেখেছি, ইন্ডিয়ার বাইরেও দেখেছি। কেউ পড়ে গেল, কার লেগে গেল, কারোর অসুবিধে হলো, কারোর বাচ্চাকে নিয়ে কেউ হারিয়ে গেল, কাউকে খুঁজে পাচ্ছে না, তখন কেউ আর মাথা ঘামায় না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু কলকাতার মানুষের মধ্যে যে একটা মন আছে, সেই মনটা এখনও আছে। কেন যে আমি দেখতে পাই যে যদি কোনো মানে কোনো এক্সিবিশনে গিয়ে বা মেলাতে গিয়ে বাচ্চাকে কেউ খুঁজে পাচ্ছে না, যেই মাত্র অ্যানাউন্সমেন্ট হলো, সবাই ওখানে তৎপর হয়ে উঠলো যে কী করে তার মায়ের কাছে বাচ্চাকে ফেরানো যায়। বা এইভাবে যদি কেউ পড়ে গেল, কারোর লেগে গেল, তার সেখানেও মানুষ কীভাবে কাকে তার পাশে এসে দাঁড়াতে পারে। এই কলকাতার মানুষকে যদি আপনি বলেন, মানুষ মানে কলকাতার লোকেদের মধ্যে যে একটা ভালোবাসা এবং আন্তরিকতা, অচেনা লোকের প্রতিও আন্তরিকতা, এবং একটা মানে কলকাতার লোক, মানে বাইরের দেশে গেলেও যখন শুনি ও কলকাতার লোক, তাতেও ভালো লাগছে আর কি। তা সেই ব্যাপারটা এখনো আছে। এখন যে রাজনীতি চলছে বা দেখা যায়, শোনা যায়, সেখানেতে আগেও ছিল ক্রিটিসিজম ছিল, সেই ক্রিটিসিজমের উত্তর দেওয়া হতো, কিন্তু এখন যেভাবে আক্রমণ করে সেটা একদম সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট। এটা কতটা মানে, না, আমি তো একদম এইসব ভালোবাসি না। কেন আমাকে, তাই জন্যই তো আপনি বললেন না যে আমাকে দেখা যাচ্ছে না কেন, আমি ওইরকম মানে মানে বিচ্ছিরিভাবে কথা বলতেও পারি না। কাজ করতে খুব ভালোবাসি, কাজ সব আমি মানে অ্যাডমিনিস্ট্রেশন করেই আমি বড় হয়েছি, তো আমি অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো বুঝি। এবং মানুষকে, যে অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে মানুষকে ভালো রাখা, হ্যাঁ, পলিটিক্সটা কি মানুষকে ভালো রাখা, গভর্নমেন্টের রোলটাই তাই হচ্ছে যে যারা জনগণ আছে তাদের আনন্দে রাখা। তা সেই মানুষজনই এই কাজটা ভালো পারি, কিন্তু তার মানেই যে এই নয় যে বাজে করে কথা বলতে হবে বা মানুষকে মনে দুঃখ দিয়ে কথা বলতে হবে, এটা আমি পছন্দ করি না। সৌজন্যবোধটা কি কোথাও বিলুপ্ত হচ্ছে আস্তে আস্তে? দেখুন, এটা অন্য লোকের মধ্যে কি হচ্ছে সেটা তো তারা বলতে পারবেন, আমার মধ্যে যা ছিল তাই আছে। এবার আমি আমাকে নিয়ে বলতে পারি, আমি কি আর সবাইকে নিয়ে বলতে পারি? বাবার তো বহু আদর্শ নিয়ে তুমি বড় হয়েছো, এবং কোন আদর্শটা তুমি মনে করো যে তোমার জীবনে পথ চলাকে আরো সমৃদ্ধ করেছে? প্রত্যেকটাই আমি মানে আমি এবং আমার ভাই, আমার ছেলে, আমরা সবাই আমরা চেষ্টা করি যে ওই রকম বিশাল যে বাবা একজন মানুষ ছিলেন সর্বদিকে, যে উনি একজন পারফেক্ট, আমার বাবা বলে বলছি না, উনি পারফেক্ট ছিলেন, সৎ, মানুষের মানে জন্য করা,
দেখেছেন তো যে কত মানুষের জন্য করেছে, বেঙ্গলের জন্য করেছেন, ইন্ডিয়ার জন্য করেছেন। ওটা উনি উনি ওইটা ওনার অন্য ওয়ে অফ ওয়ার্কিং ছিল, খেলার জগৎ। আমার খেলার জগৎ নেই, আমার হচ্ছে এখন মানে মানুষের পাশে দাঁড়ানো, সে যেরকম করেই হয়ে আমরা দাঁড়াচ্ছি, যে যেরকম দাঁড়াচ্ছি আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই আমি ওনার মতন আমরা চাই, ওনার ডাইনামিজমটাকে আমরা চাই যে ওই রকম যদি মানে হওয়াটা অনেক বিশাল ব্যাপার, সে ভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা তো সবাই ভীষণ লাকি যে ওনার আমরা ফ্যামিলি মেম্বার, ওনারই আমরা উত্তরাধিকার। এবারে সেটাকেই আমরা বলতে চাই যে প্রত্যেকটা জিনিসই আমরা চাই যে ওনার মতন যদি আমরা হতে পারি, তাহলে এর থেকে আর ভাগ্যের কিছু হয় না। কথার কথা, যদি তোমাকে একটা পদ দেওয়া হয়, ধরো শিল্প দপ্তরে তোমাকে দায়িত্ব দেওয়া হয়, মন্ত্রী করা হয়, কোন কাজটা, 3টে কাজ বলো যেটা তুমি প্রথম প্রেফারেন্স দিয়ে করবে? তো সেটা আগে হলে তারপরে বলবো, আমি কেন এখন শেয়ার করবো? একটা তো থাকে যে ডেভেলপমেন্টের একটা স্ট্র্যাটেজি অনেক আছে, সেটাকে প্ল্যানিং ওয়াইজ করতে হবে। এরকমভাবে তো একটা মানে দেখুন, ইন্টারভিউ দিচ্ছি বলে একটা যা হোক বললে হবে না, সেটাকে আমাকে হোমওয়ার্ক করতে হবে যে কোনটা তখনকার জন্য মানুষের দরকার সবচেয়ে, সেইভাবেই করতে হবে না। যেটা তখনকার মতন যে মোমেন্টে যখন হব, সেই মোমেন্টে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কাজটাই তখন করব। সেটা এখন আর যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা তখন নাও হতে পারে। তো সেটাকে আমাকে আগে স্টাডি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তবেই তো সে দক্ষ প্রশাসক হতে পারবে। সে হোমওয়ার্কও করলো না, সে জানেও না, জাস্ট একটা পদ নিয়ে বসে যাবো আর আমি এই করব, দিবা স্বপ্ন দেখলাম, এইভাবে কোনোদিন প্রশাসন চালানো যায় না। প্রশাসন চালাতে গেলে আগে নিজেকে বুঝতে হয় যে আমি অন্যদিকে চেয়ারের উল্টো দিকে রেখেছি, আমার কি কি দরকার এই সময়টা, ঠিক সেই জিনিসগুলোই করবো। তুমি সবসময় ওম্যানদের নিয়ে কাজ করেছো, নারীর সম্মান, নারীর সুরক্ষা, নারী কোথাও দুঃখ পেলে, কষ্ট পেলে তুমি আগে ছুটে চলে যাও। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনিও মহিলা, সেখানে দাঁড়িয়ে তোমার কতটা গর্বিত মনে হয়? মানে এবং দেখুন, একটা শীর্ষে পৌঁছানো একটা বিরাট গর্বের ব্যাপার। মানে যে একটা মহিলার বলে শুধু নয়, মহিলা পুরুষ সবাইকার জন্যই যে খেটে একটা জায়গায় যে ওনারা পৌঁছেছেন, এটা তো সত্যি খুবই, যে কোনো মহিলার জন্য খুব গর্বের ব্যাপার। এবং যে কোনো পুরুষও যদি খেটে সেই জায়গায় পৌঁছয়, সেখানেও সেটা একটা গর্বের ব্যাপার। আপনি যে একটা জায়গায় পজিশনে পৌঁছেছেন, আপনার জন্য সেটা গর্বের ব্যাপার, তার মা বাবার জন্য সেটা গর্বের ব্যাপার, তাই সেটা তো গর্বের ব্যাপার বটেই। এরকম কোনো প্ল্যান আছে আগামী, যেটা এই মুহূর্তে নিউজ পোল দর্শকদের জন্য এক্সক্লুসিভলি কখনো কোথাও বলোনি, এরকম কোনো সিক্রেট, মানে অনেকেই তো জানতে চাইতে, এরকম কোনো প্ল্যান আছে যেটা নিউজ পোল বাংলাতেই প্রথম রিভিল হচ্ছে? না, আমি খুব, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ভীষণ ফ্র্যাঙ্ক মানুষ। আমি সবসময় আমার মনের কথা সবসময় শেয়ার করে থাকি। এরকম আমি সিক্রেটিভ লোক নই, একদমই সিক্রেটিভ লোক নই। আমি খুব ক্রিস্টাল ক্লিয়ার ফ্র্যাঙ্ক মানুষ। কেন আমি মনে করি না যে আমি কিছু অন্যায় কাজ করছি বা কিছু এমন কিছু কাজ করি যেটা সিক্রেটিভ রাখতে হবে। তাই জন্য আমি ওপেন মানুষ, সবসময় আমি আমার সব জিনিসে শেয়ার করি। এরকম যদি আরও নতুন কিছু জিনিস আমার শেয়ার করা থাকবে, নিশ্চয়ই আমি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার দর্শকের কাছে আগে পৌঁছে যাব। আবার সক্রিয়ভাবে আমি এবার একটু পলিটিক্স নিয়ে করতে যাই। সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে বাংলার যে সিচুয়েশন, সেই বাংলাতে আরও ডেভেলপ করার জন্য আপনার মনে হয় কোন কোন দিকগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখা উচিত ফর দি ডেভেলপমেন্ট অফ বেঙ্গল? প্রত্যেকটাই, এই যে এতগুলো মন্ত্রিত্ব মানে গভর্নমেন্টে থাকে, প্রত্যেক যে কোনো মানে পার্টি হিসেবে বলছি না, এমনি গভর্নমেন্ট হিসেবে বলছি, যে কোনো প্রত্যেকটা গভর্নমেন্টের যে পোস্টগুলো আছে প্রত্যেকটাকেই অগ্রাধিকার দিতে হবে। এবার নাহলে একজন, যদি আপনি ইন্ডাস্ট্রি বলেন, তাই এবার শুধু ইন্ডাস্ট্রিকে অগ্রাধিকার দিলাম, বা অন্য একটা মৎস্য দফতর ধরুন বন দফতর, তাই বলে সেটাকে দিলাম না, এই করলে তো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্যই তো এত রকমের মন্ত্রী। প্রত্যেকটি জিনিসটাই যদি ঠিকভাবে চলে, হ্যাঁ, তবেই সেই গভর্নমেন্টটা মানে খুব ভালোভাবে রান করবে। প্রত্যেকটা মিনিস্ট্রিকে বা প্রত্যেকটি আপনি যেটা বলছেন কোন দিক, সেই দিকটাকে, প্রত্যেকটা দিককেই ইম্পর্টেন্স দিতে হবে। কোনো দিককে আমি এইটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, ওটাকে দিচ্ছি না, তাহলেই তো ইমব্যালেন্স হয়ে যাবে। সেইভাবে কোনো দিন চলবে না। যা মানে আমরাও তো অনেক দিন ধরে একটা করছি, ধরুন একটা অফিস চালাচ্ছি, আমি যদি শুধু কম্পিউটার সেকশনটাকে বিরাট
অগ্রাধিকার দিই, বা আমার খালি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাকে আমি খুব মানে দেখাশোনা করছি, আর অন্য যারা ধরুন স্টাফরা আছে তাদেরকে দেখছি না, এভাবে তো কোনোদিন আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তো তখন মানে বন্ধ হয়ে যাবে। তার আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে এবং সব দফতরকে নিয়ে চলতে হবে, তবেই সেই বিজনেসটা সাকসেসফুল হয়। সেরকমও গভর্নমেন্ট সব দফতরকে নিয়ে চললেই, সব দফতরে ভালো করে কাজ হলে তবেই গভর্নমেন্ট সাকসেসফুল হয়, এটা আমার মনে হয়। আর আমরা ইন্টারভিউয়ের শেষ লগ্নে এসে গেছি। যে ভবিষ্যতে এখন আমরা সম্প্রতি বেশ কিছু ঘটনা দেখলাম, স্পেশালি কলকাতার বুকে আরজিকর কাণ্ড থেকে শুরু করে সব কাণ্ড, সেখানে যেরকম রাজ্য সরকারও তদন্ত করছিল, কেন্দ্রীয় টিম সংস্থা ইডি সিবিআই তারাও তদন্ত করেছে, কিন্তু আলটিমেটলি কোথাও মানে নিটফল কে দোষী না সেটা বেরোলো না। সেইটা অ্যাজ এ তুমি একটা দল রিপ্রেজেন্ট করো, কিন্তু আর দিনের শেষে তুমি মহিলা, তুমি একজন মা। হ্যাঁ, আমরা অনেক চেয়েছিলাম যে মানে কালপ্রিট যেই হোক, যে কোনো কাজে মানে এরকমভাবে একটা মানুষকে যে করলো, যে কালপ্রিটই হোক সে যেন ধরা পড়ে, এইটাই আমরা চেয়েছিলাম। তা সেটা যদি আগামী দিনে হয়তো ধরা পড়তে পারে, ইউ নেভার নো, হয়তো সেসব দিয়ে বেরোবে। কেন আমরা চাই যে কোনো জায়গায় অরাজকতা না চলুক, কোনো অন্যায় না চলুক, কোনো মহিলার ওপর অত্যাচার না চলুক। আর আমরা তো শুধু চাইছি যে যাতে যে অন্যায় করছে সে যেন শাস্তি পায়, এটাই হচ্ছে একমাত্র, আমি বলে নয়, সে সব মানুষের এটাই চাহিদা, যে কোনো জায়গায় কোনো মানুষ অন্যায় করলে সেটা শাস্তি পাক, আর এরকম হিনিয়াস ক্রাইম করলে তো শাস্তি পাওয়াই উচিত। শেষ প্রশ্ন, রাজনীতিতেই থাকতে চাও না রাজনীতি এসকেপ করে? না, আমি এসকেপিস্ট নই। এসকেপ মানে রাজনীতি ছেড়ে মানে একদম আমি তো সবইতেই আছি। না, আমি সোশ্যাল ওয়ার্কও করি, আমি বিজনেসও আমাদের চালাই, আমাদের নতুন কিছু প্রজেক্ট হচ্ছে সেগুলো নিয়েও আমি খুব ব্যস্ত আছি, প্লাস আমি রাজনীতিতেও রুচি রাখি। ওই যে বললাম না, একটা জিনিস নিয়ে যদি কেউ পড়ে থাকে কুপমুন্ডুক হয়ে যাবে, তাই জন্য কে বিস্তার করা উচিত, তা সেইটাই করার চেষ্টা করি আমি নিজের জন্য। আর আমি চাইবো যে ইয়াং জেনারেশন যারা এটা দেখছেন, যে সব দিকে সব জিনিস জেনে রাখা ভালো, যে সব জিনিস জেনে রাখলে কোনো দিনই জানবেন যে কেউ আপনাকে অপদস্থ করতে পারবে না। ছেলে কেমন আছে? কত ছেলে ভালো আছে, ছেলের অনেকদিন আগেই মাস্টার্স হয়ে গেছে, এখন একটা নতুন প্রজেক্ট করছে, সেটা কিছুদিন পর আমরা লঞ্চ করবো, তখন বলবো। মানে সেও এখন মানে বিগ ব্যান্ড? হ্যাঁ, সেও বড় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো, এবং কোথা দিয়ে সময়টা কেটে গেল আমরা বোঝাই গেল না, এবং আশা করব নিউজ আপনার প্রশ্নগুলোই খুব ইন্টারেস্টিং ছিল, সেই জন্য থ্যাংক ইউ। আমরা আশা করব আবারও আমরা আপনার সাথে আড্ডা মারবো, এবং আমাদের দর্শকদের নতুন তথ্য রিভিল বৈশালী ডালমিয়া আমরা করতে পারবো। আপনারা দেখছিলেন বৈশালী ডালমিয়ার ইন্টারভিউ স্পটলাইটে। আমাদের যে পডকাস্ট, সেই পডকাস্ট দেখতে হলে প্রত্যেক রোববার দিন নজর রাখুন নিউজ পোল বাংলায়, এবং সবসময় সাবস্ক্রাইব করুন নিউজ পোল বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।